নোয়াখালীর চাটখিল থানাধীন পুরুষোত্তমপুরের ৩ নং পরকট ইউনিয়নের পরকট গ্রামের মাস্টারবাড়ির আসমত আলীর মেয়ে নাজমা আক্তার একজন বিধবা, অসহায় ও নিরীহ নারী। স্বামী মৃত্যুর পর তার ছেলে নাজমুল আলম নাইম চাটখিল মেডিনোভা জেনারেল হাসপাতালের ফার্মেসিতে চাকরি করে সংসার চালিয়ে আসছেন। ২৪শে নভেম্বর ২০২৫ তারিখে নোয়াখালী জেলা শহর মাঝদি স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে তিনি একটি সংবাদ সম্মেলন করে তার পরিবারের ওপর নেমে আসা একাধিক প্রতারণা, জালিয়াতি ও মিথ্যা মামলার ঘটনার বর্ণনা তুলে ধরেন। একই হাসপাতালের কর্মী আসমা আক্তার তার ছেলে নাজমুলকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতে থাকে। নাজমুল ইসলাম নাইম আসমা আক্তার বিবাহিত বিষয়টি জানার পর সম্পর্ক প্রত্যাখ্যান করলে আসমা ক্ষিপ্ত হয়ে তার ছেলেকে চাকরিচ্যুত করানোর ষড়যন্ত্র শুরু করে। পরবর্তীতে বিষয়টি আসমার স্বামী সহ হাসপাতাল কর্তৃপক্ষের জানাজানি হলে আসমা তার সংসার রক্ষার নামে অদ্ভুত একটা চক্রান্ত সাজায় নিজের নাবালিকা ছোট বোন তামান্না আক্তার সাথী নামে ভুয়া নিকাহনামা তৈরি করে ছেলের বিরুদ্ধে অপপ্রচার চালাতে থাকে। নোয়াখালী জেলা জজ কোর্টের পেছনের একটি কাজী অফিসে ভুয়া কাজীর মাধ্যমে ১১ বছর বয়সী তামান্না আক্তার সাথী নামে তার ছেলে নাজমুলকে স্বামী দেখিয়ে একটি জাল নিকাহনামা তৈরি করা হয়। পরে হাসপাতালের ম্যানেজারের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি আসল নথি সংগ্রহ করেন এবং কাজী অফিসে গিয়ে বালাম রেজিস্ট্রার পরীক্ষা করলে দেখা যায় উক্ত তারিখ, বালাম নম্বর ও পৃষ্ঠায় সম্পূর্ণ ভিন্ন ব্যক্তির বিবাহ নিবন্ধিত রয়েছে। কাজী কর্তৃপক্ষ লিখিতভাবে জানান যে নাজমুল আলম নাইম ও তামান্না আক্তারের কোনো বিবাহ এই কার্যালয়ে সম্পন্ন হয়নি। আদালতে ভুয়া নিকাহনামা যাচাই করে সত্য উদ্ঘাটিত হলে নাজমুল জামিন পান এবং কাজীকে রেজিস্ট্রার সহ হাজিরের নির্দেশ দেওয়া হয়। জাল নিকাহনামা তৈরি, অপপ্রচার, মিথ্যা যৌতুক মামলা ও গণধর্ষণ মামলার মাধ্যমে আমার ২ ছেলের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে। ভুক্তভোগী পরিবার মিথ্যা মামলা প্রত্যাহার ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পুলিশি হয়রানির বন্ধের দাবি জানান। প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আবেদন জানাচ্ছি যে আমি একটা বিধবা, অসহায়, আমার 2টা সন্তান নিয়ে আমি কোনো রকম জীবিকা নির্বাহ করি। এখন আমার ছেলে দুটো, আর আমি বাড়িতেও থাকতে পারি না, ঘরেও থাকতে পারি না। বিভিন্ন ধরনের বিভিন্ন সন্ত্রাস দিয়ে, বিভিন্ন পুলিশের হয়রানি দিয়ে আমার ছেলে, ছোট ছেলে ক্লাস 8 শ্রেণীতে পড়েছে, সে পরীক্ষা পর্যন্ত দিতে পারে না। 23 তারিখে পরীক্ষা শুরু হয়েছে। এখন আমি মিথ্যা গণধর্ষণের মামলা থেকে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে ন্যায় বিচারের আবেদন, শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আবেদন জানাচ্ছি যে আমার এগুলো যেন ওরা সঠিক তদন্ত নিয়ে আমার এগুলো যেন করে দেয়। আমি এটাই আবেদন জানাচ্ছি। আমি একটা বিধবা নারী, আমি বিনা দোষে, বিনা কারণে, বিনা অপরাধী হয়ে গেছি। আমার 2টা সন্তান, দুটো সন্তান স্টুডেন্ট ছিল। বড় ছেলেটা আমি অভাব অনটনের কারণে আমি চাটখিল মেডিনোভা হসপিটাল ফার্মেসিতে আমার ছেলেটারে দিই। তখন থেকে ওই আসমা নামে ওই মেয়েটা আমার ছেলেরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তখন আমার ছেলে বলছে, আমার বড় ছেলের 18 বছর রানিং। আমার ওই ছেলেটা বলতেছে, আমি এগুলো আমার করার সময় না, আমি এগুলো করবো না, আপনি আমারে। তখন আমার ছেলেরে হসপিটালে সবাই জানে এগুলো নিয়ে। তখন থেকে আমার ছেলে, তখন ওই মেয়েটাকে হসপিটালের মালিক পক্ষ সবাইরা করছে। তারপরে ওই মেয়েটাকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে এখন আবার ষড়যন্ত্র করে আমার ছেলের জন্য এখন গণধর্ষণের মামলা দেয়। গণধর্ষণ মামলা দেয়। আগে একটা মিথ্যে ভুয়া কাবিননামা দেখিয়ে আদালতে একটা মামলা দেওয়ার পরে 1 মাস পরে আরেকটা গণধর্ষণের মিথ্যা মামলা দিয়েছে। আমি সত্য ন্যায় বিচারের জন্য সাংবাদিক ভাইদের কাছে, পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী সবার কাছে নিকল আবেদন জানিয়ে বলতেছি, আমি বাড়িঘরেও থাকতে পারতেছি না। এখন আমি সুষ্ঠু এই বিচারটা চাই। যে আপনাদের কাছে বিচারটা চাই সরকার মহোদয়ের কাছে
আমরা মিথ্যা হয়রানিমূলক এই বিধবা মহিলার যে ছেলেদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে এবং 1 মাস পর আবার গণধর্ষণের মামলা দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমরা যতটুকু জানছি এবং কাজের কাছে আগে আমরা প্রমাণ পেয়েছি। এই জন্য আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে এটা সুষ্ঠু বিচার চাই। গণধর্ষণের মামলাটা আমরা সাংবাদিক ভাইদের কাছে ন্যায় বিচার। মোহাম্মদ আরিফ হোসেনের তথ্য ও চিত্রে কাজী সাইমা, চ্যানেল 21, নোয়াখালী।